জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুন রাশি এবং মঙ্গল ট্রানজিট। এই মঙ্গল ট্রানজিট আমি যে লিখেছি যে কত ধানে কত চাল, এই শত্রু তুমি বুঝতে পারবে। প্রচুর করেছো আমার ক্ষতি, প্রচুর আমার পেছনে লেগেছো, প্রচুর কিছু করার চেষ্টা করেছো। অতএব তুমি বুঝতে পারবে কত ধানে কত চাল। কেন এই মঙ্গল কিন্তু পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশির উপরে কিন্তু বিরাজমান এবং সে কিন্তু মার্গী হয়েছে। যখন সে মার্গী হয়ে গেল, সে আমার পেছনে একটা সাপোর্টেড একটা জায়গা, মানে বন্ধু একটা পেয়ে গেছি, একটা সাপোর্টেড গুরু, একটা সাপোর্টেড একটা মাস্তান বা একটা বলবান একটা ব্র্যান্ডেড লোককে আমি পেয়ে গেছি। এবার তুমি কি করবে করো। এই বলবান ব্যক্তি এবং গুরুকে সঙ্গে নিয়ে সে কিন্তু আপনার রাশির উপরে বিরাজমান এই মঙ্গল। আর তুমি শত্রুতামিগিরি করছো, প্রচুর করেছো শত্রুতামি, মায়ের করেছো, মায়ের উপর প্রচুর টর্চার করছেন। আদ্যা নক্ষত্র এই মায়ের উপরে প্রচুর অত্যাচার করেছেন, মাকে জ্বালিয়েছেন, বা হয়তো আপনাকেও মা সহ্য করতে পারেনি, কিন্তু ভাই দাদা বোন তাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা করে ঠিক একটা করতে পারেননি। যেহেতু বাচ্চা আপনি বুঝছিলেন, এই বৃহস্পতি কিন্তু আপনাকে এই নক্ষত্র বেশিক যদি আলোচনা করে থাকি, আপনাকে অর্থ বা কি ফল আপনি পেতে পারেন। দেখুন, এই মঙ্গল কিন্তু আপনার রাশির উপরে যেহেতু বিরাজমান এবং সেখানে ফোর্থে কানেকশন করেছে, সেই ক্ষেত্রে আপনার গৃহসুখ থেকে আপনি বঞ্চিত হয়েছিলেন, মানসিক একটা ডিপ্রেশন ছিল এবং খুবই ভুগছিলেন আপনি ডিপ্রেশনে। কিন্তু এই মিথুন কিন্তু আপনার দেখিয়ে দেবে যে আমি কি জিনিস। শত্রু বুঝতে পারবে যে কত ধানে কত চাল আমার পেছনে তুমি লেগেছো, বা তুমি এবার টেরটা পাবে। এই মঙ্গল হচ্ছে আমাদের শরীরের সেনাপতি গ্রহ বা আমাদের ঢাল। তার সহিত বৃহস্পতির নক্ষত্র নিয়ে, পুনর্বসু নক্ষত্র নিয়ে বৃহস্পতি মার্গী হয়েছে, ভাবা যাবে না। এই পুনর্বসু নক্ষত্র হচ্ছে একটা বিশাল আকারের একটা পুরুষ, তার হচ্ছে দেহকা চেহারা, সে জ্ঞানে গুণে তার ভর্তি, তার পুনর্বসু মানে তার প্রচুর প্রতিভা। সে দেখবেন মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র হলে এদের জ্ঞান থাকে প্রচুর, এদের জ্ঞান প্রচুর থাকে, এরা জ্ঞানকে প্রকাশ করতে পারে। যাই হোক, আপনি শত্রুর দিক থেকে যেটা আমি বলতে চাইছি, আপনার দেখুন দাম্পত্য থেকে হয়তো একটু ডিস্টারবেন্স হয়েছিল বা ভোগ করেছিলেন বা করছেন বর্তমান, কিন্তু আজকে থেকে কিন্তু আপনি আর অনেকটাই কিন্তু মুক্তি পেয়ে যাবেন। আজকে 25 তারিখ, আজ থেকে আপনি মুক্তি লাভ করবেন। সংসারে অশান্তি বা দাম্পত্য অশান্তি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, কারণ সপ্তম পেতে আপনাকে কিন্তু পুনর্বসু নক্ষত্রে মঙ্গল হয়ে বসে আছে। মানে মঙ্গল হচ্ছে আপনার একাদশপতি। এই একাদশপতি মঙ্গলের কারণে আপনার আয় কিন্তু প্রচুর হারে বৃদ্ধি হবে, কারণ মিথুনের সপ্তমপতি, অষ্টম নবম দশমপতি হচ্ছে বৃহস্পতি, তার নক্ষত্রে হচ্ছে মঙ্গল কর্মপতি এবং ব্যবসার অধিপতি। এই একাদশ অধিপতিকে নিয়ে আপনার বসে আছে লগ্ন বা রাশির ওপরে, মানে আপনাকে কর্ম করার জন্য। এই মঙ্গল যখনই সেই দৃষ্টি করছে আপনার ফোর্থে, আপনি কি বাড়ি করতে চাইছেন, বা বাড়িতে কি আপনার বাস্তু সমস্যা রয়েছে, বাড়িতে কি কেউ কোনো নেগেটিভ প্রবেশ করিয়ে দিয়েছে, আপনি হয়তো বুঝতে পারেননি, বাড়ির পাশে কি কোনো পুকুর আছে, এই পুকুরে হয়তো আপনি মাছ চাষ করেছেন, সেটা নষ্ট হয়ে গেছে। এবারে কিন্তু আপনার পাহাড়দার চলে এসেছে মঙ্গল, এই সেনাপতি কিন্তু আপনার রাশির উপরে বিরাজমান। আপনার আয় বলের দিকে তাকাতে কিন্তু সে কষ্ট পাবে। মঙ্গল এমন একটি প্ল্যানেট, মঙ্গলকে অনেকে নেগেটিভ বলে, কিন্তু আমি বলি না, আমি বলি মঙ্গল কিন্তু খুব ভালো গ্রহ। মঙ্গল, শনি, রাহু, কেতু খুবই ভালো, এবং কেউ এই যেমন সবার যে যেমন ভাব, সে তেমন ভাবে সবার গ্রহ নিয়ে কিন্তু সবাই চলে। এবারে মঙ্গল আপনার দেখুন, মঙ্গল এখানে দেখুন, আপনার তো আয়পতি নয়, আপনার ষষ্ঠপতিও বটে। ষষ্ঠ মিন্স আপনার যে কোনো স্থানের যে একটা কানেকশন, এই রিপুর যে একটা উত্তেজনা, আপনার শরীরের রোগ,
প্রবেশে বা সূত্রপাত এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু কানেক্টেড করে। রোগের যে একটা প্রতিকার, সেই গ্রহটি কিন্তু আপনার লগ্নে বা রাশির ওপরে প্রবেশ করে আপনাকে কিন্তু বলবান তৈরি করে দিয়েছে। প্রচুর ঝামেলায় গিয়েছেন, প্রচুর শত্রু পেছনে লেগেছিল এবং ছাড়ছে না। এবার আয়, কত ধানে কত চাল আপনাকে তোমাকে দেখিয়ে দেবো। এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। কিছু না পারলেও কিন্তু ফস অন্তত করবেন। এবার দেখুন অর্থভাব কেমন যাবে, এই শরীরটা কেমন যাবে। এই শরীরটা বলি, এটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা। প্রথমে যদি আসি এই মৃগশিরা নক্ষত্র নিয়ে, মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র আপনি কেমন ফল পাবেন। প্রথমে দেখুন এই মৃগশিরা নক্ষত্র, এই মঙ্গল আর রাহু বৃহস্পতি, তার মানে কি হচ্ছে, যার মৃগশিরা নক্ষত্রে জন্ম তার কিন্তু মঙ্গল কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারছে না। তবু লগ্ন থেকে সে কিন্তু একটা চেষ্টা করে যাবে। দাম্পত্য কলহ কিন্তু আপনার বৃদ্ধি করবে, বা পেয়েছিলেন কিন্তু আরও কিন্তু বৃদ্ধি হতে পারে, যেহেতু মঙ্গল যদি আপনাকে সাপোর্ট যেহেতু করবে। বাড়ি করছিলেন, বাড়ির আশেপাশে কেউ আপনাকে শত্রুতামাগিরি করে বাড়ি করতে দিচ্ছিল না, সেটা কিন্তু পারবে না আর করতে। সে পারবে না, তাকে ভাবতে হবে যে ওর নামে আপনার নামে কেস করব কিনা বা কিছু দেব কিনা, তাকে কিন্তু হাজারবার ভাবতে হবে, কিন্তু আপনার কিছু করতে পারবে না। আপনাকে এখন কি করতে হবে, আপনাকে সঙ্গে এই আপনার শরীরের ওপরে মাস্তান রয়েছে এবং গুরু রয়েছে আপনার সাথে। আপনি নেতাকে নিয়ে চলছেন বা সেনাপতিকে নিয়ে আপনি চলছেন এখন, যেহেতু মার্গী হয়েছে তাই বলছি, নাহলে কিন্তু তার আগে কথাটা বলিনি। আপনাকে নিয়ে কিন্তু চলছে। এই মঙ্গল আপনার সপ্তমে এই ব্যবসা জায়গায় দৃষ্টি করলো এবং আপনার সেটি কিন্তু একাদশপতি হয়ে কিন্তু আপনার লগ্নে প্রবেশ করলো, সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্রের সাথে। এই পুনর্বসু নক্ষত্রের জন্যে আপনাকে কিন্তু এই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক দিকে ডেভেলপমেন্ট, শরীরের দিক থেকেও ডেভেলপমেন্ট, শরীরের যে কোনো রোগ থেকে যেটা ভুগছিলেন তার থেকে অনেক কিছু আপনি ডেভেলপমেন্ট পেয়ে যাবেন। আপনার যেমন বাচ্চা সুলভ যেমন ব্যবহার করে ফেলেন, হয়তো প্রেমে অবৈধ প্রেমে জড়িয়ে যান, অনেকে জড়িয়ে গেছেন। আদ্যা নক্ষত্র বেশি যায়, বোঝার ক্ষমতা থাকে না যে আমি কি করছি। এই বাবা মায়ের ওপর প্রচুর টর্চার করেছেন, যারা মেয়ে বা ছেলে আছেন, বাবা মায়ের ওপর প্রচুর টর্চার করেছেন নিজের প্রেমের জন্য। হ্যাঁ, এখন কিন্তু সেটা করতে পারবেন না। মা কিন্তু আপনাকে ফস করে উঠবেই, এবার মা কিন্তু ফস করবেই, বাবা কিন্তু ফস করবেই, যেহেতু আদ্যার নক্ষত্র। বাবা মা এবার কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু করবে না, সাবধান হয়ে যান। এই ইনলিগাল রিলেশনে যাবেন না। আর যাই হোক, এবার আসবো আদ্যা নক্ষত্র নিয়ে। যদি আসি, এই আদ্যা নক্ষত্র কিন্তু আপনাদের সম্পত্তি একটা বৃদ্ধি হবে, অর্থাগম হতে বাধ্য। মঙ্গল মার্গী হয়েছে আজকের থেকে, 25 তারিখ থেকে আপনার অর্থাগম হতে বাধ্য। অর্থ আসবেই আসবে, কেউ আটকাতে পারবে না, দেবেই দেবে। কোনো গ্রহ নয়, কোনো কেউ নয় আপনাকে যে আটকায়, কারণ এই মঙ্গল একাদশপতি হয়ে সপ্তমে দৃষ্টি, চতুর্থে দৃষ্টি এবং আপনার অষ্টমে দৃষ্টি করবে। নক্ষত্র বিশেষ যেহেতু আলোচনা করছি, আদ্যা নক্ষত্র রাহু নক্ষত্র এবং আপনার তার মানে কিন্তু আপনার আদ্যার ক্ষেত্রে ধন উপার্জন করবেন। এই বৃহস্পতি নক্ষত্র, এই বৃহস্পতি কি নক্ষত্র দেবে? অর্থ দেবে না, কিন্তু ধনের যোগান তো দেবে। সে ধনের একটা যোগান কিন্তু সে একটা দিয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে দেবে, বিনা পয়সায় নয়, ব্যবসা ক্ষেত্রে দেবে। ফাটকা নয়, খেটে নাও, না খেটে কিন্তু আমি তোমায় কিছু দেব না। এটা যেহেতু ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়, তাই কিন্তু আপনি অতটা সিরিয়াসভাবে কিন্তু নেবেন না। এটা গোচর ফলে যেটা পাচ্ছি সেটাই বলছি। এবার দেখুন, এই শত্রু হয়তো আপনার অনেক পেছনে লেগেছিল, হয়তো আপনি বুঝতে পেরেছেন যে এই ব্যক্তিটা আমার শত্রু, আপনি হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন। হয়তো বাড়ি করতে গিয়ে হয়তো আপনি করতে পারেননি, এখন কিন্তু সুযোগ এসেছে, হয়তো ঢালাই দিতে পারেননি। আমি বলছি এখন মিথুন রাশি, মিথুন লগ্ন, মিস্ত্রি লাগান, ঢালাই করুন। হ্যাঁ, টাকা আপনাকে গৌরী সেন দেবে, টাকা গৌরী সেন দেবে, দেবেই দেবে। অর্থ আপনার আসবেই আসবে। চেষ্টা তো ভাই করতে হবে। যে ঘরে বসে ভাবছেন আমার হবে, কিন্তু হবে না, জীবনে হবে না।
আপনাকে বলছি করুন, ঠকবেন না। আমার ভিডিও থাকবে, আমি থাকবো, তখন বলবেন যে দিদি ভাই বলেছিলেন বাড়িটা কমপ্লিট করতে পারিনি। করুন, বাড়িটা কমপ্লিট করুন, অবশ্যই হবে। ফোর্থে মঙ্গল দৃষ্টি করা মানেই এটা। মঙ্গল ছাড়া ভূমি লাভ, বাড়ি লাভ করা কিন্তু সম্ভব নয়। এবং সেখানে শুক্র দৃষ্টি হয়ে বসে আছে। ভালো লাক্সারি বাড়ি করতে পারবেন, লাক্সারি ভ্রমণ করতে পারবেন। মিথুন রাশি, মিথুন লগ্ন। এবার দেখুন আপনার এই আর একটা বিষয়ে কথা বলি, আপনার সন্তান সুখ কিন্তু আপনি পাবেন, একটু হলেও পাবেন, কিছুটা পাবেন। আগে যেটা পাচ্ছিলেন না সেটা এখন পাবেন। অবৈধ যারা রিলেশনে করেছিলেন তারা কিন্তু একটু এড়িয়ে আসুন বা বেরিয়ে আসুন। বাচ্চা স্বরূপ ব্যবহারের থেকে একটু বেরিয়ে আসুন। এবার যদি বলেন যে ইনকাম কেমন দেবে, এই বৃহস্পতি কিন্তু আপনার রয়েছে দ্বাদশে। ইনকাম যেমন দেবে তেমনি কিন্তু ব্যয়ও দেবে, সব জায়গায় দেবে, সব জায়গায় ব্যয় দেবে। কর্মের জায়গা থেকে যদি বলি, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে বলবো, যারা স্টুডেন্ট আছো সায়েন্স বা কমার্স নিয়ে যারা পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এইচএস পরীক্ষা দারুণ দেবে। এইচএস পরীক্ষা সবকটা নক্ষত্র নিয়েই বলছি, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু সবকটাই বলছি, রেজাল্ট কিন্তু খুব ভালো হবে। রেজাল্ট নিয়ে আপনি মানে উতরে যাবেন। রেজাল্ট কিন্তু আপনি অনেকটাই রিকমেন্ড করতে পারবেন, যা ছিল তার থেকে অনেকটা অনেক অনেক কিন্তু বৃদ্ধি পাবে, অনেকটাই আপনি সফলতা লাভ করতে পারবেন। এবারে হচ্ছে আসবো আপনার ব্যবসা কেমন যাবে। ব্যবসা ক্ষেত্রে যদি বলি, ব্যবসায় আপনি ডেভেলপমেন্ট করবেন। এবং যাদের মিষ্টদ্রব্য দোকান, যারা সেবামূলক কর্ম করে থাকেন, সেবামূলক বলতে গেলে আপনার ডাক্তার হতে পারে, কোনো এনজিও হতে পারে, কোনো জ্যোতিষী হতে পারে, কোনো তান্ত্রিক হতে পারে, যে আপনাকে সহায়তা করবে। এই আপনি হয়তো আপনি কোনো সংসারে অশান্তি লেগেছে, সেখানে আপনি সাপোর্টেড করলেন, কর্ম করবেন খুব ভালো। সপ্তম এবং নবম আপনার দশমপতি বৃহস্পতি থাকার জন্য আপনার সেবার জন্য আপনি কিন্তু অর্থ ব্যয় করবেন এবং আপনি মানুষকে সেবা দেবেন এবং সাপোর্টেড আপনি করবেন। হয়তো ভাই দাদা বোনকে হয়তো জমি দিয়ে দিলেন। মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি বেড়েছিল, কিন্তু এখন কিন্তু সেইটা নেই মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। এই পুনর্বসু নক্ষত্র নিয়ে যদি আসি, তার ক্ষেত্রে খুব একটা দারুণ শুভ ফল দেবে। মিথুন রাশি মিথুন লগ্ন পুনর্বসু নক্ষত্র অতীব শুভ ফল সে কিন্তু নিয়ে আসছে বা দেবে। কারণ এই পুনর্বসু হচ্ছে, আগেও বলেছি, তার ব্যক্তিত্ব অমুক। এর মধ্যে মানে এর মতো এই আদিত্য যেমন একটা নক্ষত্র, এর একটা পাওয়ারই আলাদা, তার সর্বজ্ঞান থাকে তার মধ্যে। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সে কিন্তু করতে পারে, জানেন। মানে ভালো রাঁধুনি হয় মিথুন রাশি পুনর্বসু নক্ষত্র, ভালো শিল্পী হয়, ভালো আর্টিস্ট হয়, ভালো সিঙ্গার হয়, ভালো গায়ক হয়, ভালো বুদ্ধিজীবী হয়, ভালো উকিল হয়, ভালো মানে একটা ভালো লেখক হয়, ভালো রেডিমেডের ব্যবসা করতে পারে, ভালো সুতোর ব্যবসা করতে পারে, ভালো তাঁত বুনতে পারে, ভালো পেন্টার হতে পারে, ভালো সায়েন্টিস্টও হতে পারে। বুধ কিন্তু মিথুনের ওপরে আছে। হ্যাঁ, এরা ক্যাচ করে প্রচুর, এরা ক্যাচটা প্রচুর করে। এরা যদি ক্যাচ করে ফেলে মাথার উপরে, এই চন্দ্র যদি কিন্তু নেগেটিভ না থাকে, এবার তার সাথে যদি রাহু কম্প্যাক্ট হয়ে যায়, হয়তো দেখা গেল মিথুনে আমরা রাহু আছে চন্দ্রের সহিত, আপনাকে কিন্তু কপি করবার একটা ওস্তাদ দিয়ে দেবে। সেটা যেটা দেখবেন সেটাই কিন্তু কপি করে ফেলবে। একবার দেখলেই তো হয়ে গেল, দ্বিতীয়বার কিন্তু তার লাগবে না। হয়তো তাদের কিন্তু পড়াশোনা ভালো হবে না, কিন্তু একবার যেটা দেখবে, হ্যাঁ, এদের কিন্তু পড়াশোনা খুব একটা বেটার হয় না, জানেন তো, কিন্তু খুব ক্ষেত্রে কম। হয়তো বাড়িটা আপনি হয়তো কাউকে বেচে দিলেন, কাস্টমার পাচ্ছেন না, কিন্তু আপনি বেচতে পারবেন। কোনো নেতার সহায়তায় আপনি কিন্তু পেতে পারবেন। এবার হচ্ছে দেখুন আপনার দ্বিতীয় এই সেভিংস কতটা হবে। সেভিংস করতে গেলে আপনাকে একটু সমস্যা আছে। কেন বলছি? টাকা আসলে বাড়ি করুন, ভূমি কিনুন, ল্যান্ড কিনুন। এই মিথুনের কিন্তু এখন এই বাবা মা কিন্তু আপনাদেরকে নিয়ে খুব চিন্তিত। যারা স্টুডেন্ট আছেন দারুণ মানে খুব চিন্তিত, মানে মেয়েটা হয়তো মানুষ হলো না, ছেলেটা মানুষ হলো না, বা মেয়েটা অন্য পথে চলে গেল, ছেলেটা অন্য পথে চলে গেল, একটা চিন্তিত হয়ে গেল। একটি ছেলে হয়তো বেকার,
হয়তো কোনো অবৈধ রিলেশনে যুক্ত হয়ে গেছেন, কিন্তু তাদের বিবাহ জীবন ভালো নয়, হয়তো কারোর সাথে প্রেম করছেন, কিন্তু বাবা মা কিন্তু আপনাকে নিয়ে খুব চিন্তিত করছে। বেরিয়ে আসুন, নিজেকে একটু বুঝুন। বাবা মা কিন্তু আপনাদের ভালোই চায়, কিন্তু মিথুন তো বুঝবে না। কারণ মিথুন বুঝবে না, কিন্তু এখন মিথুনকে বুঝতে হবে মা কিন্তু প্রেসার করবেই। তবে বাজে ডিসিশন কিছু নেবেন না। যেহেতু আপনার রাহু রয়েছে, আপনার দশমে রাহু রয়েছে, কর্মের জায়গা থেকে অনেকটা মানে রিলেশন পাচ্ছেন, বা পড়তে গিয়েও একটা বাজে রিলেশন করে ফেলছেন। একটু বেরিয়ে আসুন। বয়স কিন্তু আপনার হয়নি। যারা এইচএস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলছি, যারা 11 থেকে 12-এর মধ্যে যারা পড়াশোনা করছেন, 16 থেকে 18 অবধি যারা, তাদের ক্ষেত্রে বলছি। মিথুন মানেই হচ্ছে মৈথন। দুটো সত্তা এদের কাজ করে। একটা, এরা সর্ব কাজ করতে পারে, পুরুষের মতো পুরুষ হতে পারে, আবার সে রাঁধুনিও হতে পারে। যে রাঁধে সে চুলও বাঁধে। এটা মিথুনের ক্যারেক্টার। তাই এবার যদি আমি যেটা লিখেছি যে শত্রু নিধন কিন্তু আপনার হবে, এই দেখবেন শত্রু কিন্তু অবশ্যই আপনার এবার নিধন হবে। দেখুন, শত্রু বুঝবে যে কত ধানে কত চাল। থ্যাম্বেলে দেখুন আমি লিখেছি, যদি বাড়িতে যদি ভূমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে ভাই দাদার সাথে, আগে নিজেকে কিন্তু হাত গুটিয়ে নেবেন। ছেড়ে কিন্তু কোনো লাভ নেই, কেউ কিন্তু আপনাকে দেখবে না। আপনার সম্পত্তি আপনি বুঝে নেন, বাবার সম্পত্তি আপনি নিজেই বুঝে নেন। দান করবেন সেটা আলাদা জিনিস, সেটা ক্লিয়ার করে দিলেন। আর যদি হয়তো নিতে হয় তাহলে জায়গা মতো কিন্তু নিতে হবে, নাহলে কিন্তু পরে কিন্তু আপনাকে বঞ্চিত করার চেষ্টা করবে, আপনাকে মিথ্যে ক্লেম দিয়ে। বুঝতে পারলেন? বৃহস্পতি কিন্তু জমি জায়গা নিয়ে একটা সংক্রান্ত কিন্তু একটা আসতে পারে। যে বাড়িতে আছেন সেই যদি লেন্ডে থাকেন বা ভাড়া থাকেন, সেখানেও কিন্তু উঠে যেতে হতে পারে। এটা তো ট্রানজিট ফল বা গোচর ফল, এটা তো কারোর ব্যক্তিগত জন্মচার্ট নয়। 4th হাউসে নিয়ে যদি আসি, এই মায়ের উপর, মায়ের সাথে মতবিরোধ করছে, মায়ের সাথে প্রচুর মতবিরোধ করেছেন বা এখনো হচ্ছে। হ্যাঁ, ভাবছেন হয়তো মঙ্গল হলেও, মঙ্গল কিন্তু কিছুটা ঠিক করে দেবে। এই সপ্তম ভাব আর অষ্টম ভাব নিয়ে যদি বলি, নিজের শরীরের কিন্তু কোনো ক্ষতি করে ফেলবেন না রাগের মাথায়। কারণ দ্বিতীয় রাহু দৃষ্টি করছে এবং আপনার অষ্টমে বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সেখানে মঙ্গল দৃষ্টি করছে। এই রাগের বশে তাই কোনো কিছু করে ফেলবেন না। পারলে চারটাকে একবার বিচার করিয়ে নেবেন। এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট। হ্যাঁ, কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নয়, আগেও বলেছি এখনও বলছি। এবার যদি আসি ভাগ্য নিয়ে, ভাগ্য কিন্তু ভালো ফল দেবে। যারা এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে অতীব ভালো ফল দেবে বা ভালো ফল পাবেন। কারণ আপনার নবমে রয়েছে শনি, গ্রহরাজ রয়েছে, সে কিন্তু তৃতীয় দৃষ্টি করছে এবং ষষ্ঠে দৃষ্টি করছে, একাদশে দৃষ্টি করছে। এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু আয় প্রচুর বৃদ্ধি দেবে, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা ভালো দেবে। তা কিন্তু পড়াশোনা করতে চাইছেন না, এদের ম্যাক্সিমামটা কমার্স, এরা ম্যাক্সিমামটাই না কমার্স। এটা চার্ট বলে, কিন্তু কমার্স নিয়ে এরা বেশি নেশা থাকে, শিল্পী লাইনে বেশি কানেকশন করে। কম্পিউটার সেক্টর নিয়ে, কম্পিউটার শিখবো, একটু অঙ্কন শিখবো, একটু শিল্প হবো, সোনার উপর একটা যেমন শিল্পী, ভালো আর্টিস্ট, মৃৎশিল্প, এগুলো কিন্তু একটা কানেকশন তৈরি করে। এরা কিন্তু এক জায়গায় বসে কর্ম করতে পছন্দ করে না। মেডিসিন এরা কর্ম করতে পছন্দ করে, মানে বুধ ছাড়া যেমন মেডিসিন হবে না, এগুলো কানেকশনগুলো কিন্তু তৈরি করে। আর যারা কোনো ধাতুর সাথে যুক্ত, এই শিল্পী, যে কোনো মানে শিল্পী মিথুনের কিন্তু আছে, তাঁত বোনা হোক, সোনার উপো হোক, পিতল হোক, তামা হোক, লোহা হোক, যে কোনো শিল্পর সাথে সে, এবং মৃৎশিল্পও হতে পারে, নাচার গানেরও হতে পারে, বাক্য বিক্রি করবারও একটা জায়গা হতে পারে। মিথুন কিন্তু পারে। যদি চন্দ্রের সাথে রাহু যুক্ত হয়ে যায়, কেতু যদি যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু চোখের এফেক্ট তৈরি করবে, চোখের প্রবলেম কিন্তু তৈরি করবে মিথুন রাশির ক্ষেত্রে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।